খালি খালি আশা দেখায় ভালোবাসা তাও বাসে না, এরকম একটা গানে যেটা শুনে শুনে আমরা এতটা বছর পার করেছি, ওখানে আমার ভয়েস যাবে অ্যান্ড এরকম একটা ফিমেল বেসড একটা ভার্জন হবে। আই নেভার এক্সপেক্টেড। আমি আসলে মিউজিক বেসড ফ্যামিলি বিলং করি। আমার নানি খুব সুন্দর গান গাইতেন, খালা খুব সুন্দর গান গাইতেন। এই মুহূর্তে আমাদের সাথে খুবই বিশেষ একজন অতিথি রয়েছেন, যার গানে অলরেডি তো বাংলাদেশ মাতোয়ারা হয়ে গেছে। বাংলাদেশ বলুন বা ভারত বলুন বা পুরো ওয়ার্ল্ড ওয়াইড যার গান নিয়ে মানুষ রিলস বানাচ্ছে, মানুষ সেলিব্রেট করছে, সেই গান তো রয়েছে এবং পাশাপাশি একটা নতুন চমকও আছে। সেই চমকটা আমরা তার মুখ থেকেই শুনবো। আমাদের সাথে আজকে এই মুহূর্তে রয়েছেন সঙ্গীত শিল্পী দোলা রহমান। আমরা কথা বলবো, আড্ডা দেবো তার সাথে। কেমন আছেন? এই তো ভাইয়া ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। যেটা বলছিলাম যে আসলে চাঁদ মামা যে গানটি বরবাদ সিনেমায় আমরা শুনেছি এবং পুরো বিশ্বই এখন মেতে আছে, কিভাবে যুক্ত হলেন এবং এই যে এই রেসপন্স, এটা প্রত্যাশা ছিল কিনা, সব মিলিয়ে যদি একটু ছোট করে বলেন। চাঁদ মামার রেসপন্স আসলে যদি বলি যে এত প্রত্যাশা, মানে মাঝামাঝি, আমি বলবো না যে প্রত্যাশা ছিল না, কিন্তু হ্যাঁ এক্সপেকটেশন তো থাকেই। একটা কাজ করার পরে একটা ভালো লাগা কাজ করে না, যে না সামথিং ইজ গোয়িং টু হ্যাপেন। তো চাঁদ মামা থেকে ওই প্রত্যাশাটা ছিল, কিন্তু এত ভালোবাসা, হ্যাঁ দিস ইজ সামথিং আই নেভার এক্সপেক্টেড। চাঁদ মামার সাথে যুক্ত হওয়ার গল্পটা যদি ছোট করে বলি, প্রীতম এভরিওয়ান নোজ ইজ এ জিনিয়াস অ্যান্ড ওকে আমি অনেক বছর ধরে চিনি। আমরা ডুয়েটও করেছি আগে, মিশন এক্সট্রিমে আমরা গান করেছি অদিত দাদার মিউজিকে, বাট আমাদের দুজনে, ওর কম্পোজিশনে আমার গান করা আগে হয়নি। তো এবার হি অ্যাপ্রোচড অ্যান্ড তারপরে বললো আপু একটা গান আছে এরকম চাঁদ মামা করে, লেটস ডু ইট। তারপরে তো স্টুডিওতে গেলাম অ্যান্ড খুবই মজা করতে করতে আমাদের গানটা হয়ে গেল। অ্যান্ড আমি জানতাম এটা এরকম মেগাস্টার শাকিব খানের উপরে পিকচারাইজ, নুসরাত থাকছেন, তো কিছুটা প্রেশার তো ছিল, বাট ইট হ্যাপেন্ড। অ্যান্ড রেকর্ডিংয়ের পরপর উই আন্ডারস্টুড হ্যাঁ যে কিছু একটা হতে যাচ্ছে। অ্যান্ড ইয়েস ফাইনালি চাঁদ মামা ইজ আউট। এই তো আলহামদুলিল্লাহ। গানটা সবাই খুবই প্রশংসা করছেন এবং যেটা বলছিলাম যে পারফর্ম করা, যে আমাদের এই ধরনের আইটেম নাম্বার খুবই কম হতো আগে। বাংলাদেশের চলচ্চিত্রে একটা পরিবর্তন আসে এবং আপনি যেটা বলছেন যে শাকিব খান পারফর্ম করেছেন, ওপার বাংলার নুসরাত জাহান পারফর্ম করেছেন, কোথাও না কোথাও এটাও একটা কারণ কিনা সাকসেসের পেছনে, কি বলবেন? এটা আমি বলবো ওভারঅল একটা বরবাদের পুরো টিমের ক্রেডিটটা দিব আসলে। এটা ওনাদের, অবশ্যই ওনাদের প্রেজেন্সটা তো খুবই মেজর একটা পার্ট। পাশাপাশি প্রীতমের মিউজিক ব্যাক টু ব্যাক ও হিট দিয়ে যাচ্ছে, অ্যান্ড আমার কিছুটা কন্ট্রিবিউশন, সব কিছু মিলিয়ে আমি কখনো একজনকে এটা বলতে পারবো না। অ্যান্ড বরবাদ পুরো মুভিটা সবাই অনেক ভালোবেসেছে, প্রতিটা গান সুন্দর। তো আই থিঙ্ক ইটস টিম ওয়ার্ক। একটু পরের গানের প্রসঙ্গে জানতে চাচ্ছি যে আমাদের খুবই ইমোশনের সাথে খুবই কানেক্টেড একটা গান, স্বপ্ন যাবে বাড়ি, একটি মুঠোফোন প্রতিষ্ঠানের গান, সেটার প্রথম ফিমেল ভার্সন হচ্ছে এবং সেখানেও দোলা রহমান রয়েছে। অভিজ্ঞতা নিয়ে জানতে চাই। আসলে স্বপ্ন যাবে বাড়ি ইজ অ্যান ইমোশন। হ্যাঁ, তো আমরাও ছোটোবেলা থেকে আমরা সবাই আসলে শুনে আসছি হাবিব ভাইয়ের একটা ম্যাজিক্যাল ক্রিয়েশন। এভরিওয়ান, মানে হাবিব ভাইকে নিয়ে নতুন করে তো আমাদের বলার কিছু নেই, কিন্তু এরকম একটা গানে যেটা শুনে শুনে আমরা এতটা বছর পার করেছি, ওখানে আমার ভয়েস যাবে অ্যান্ড এরকম একটা ফিমেল বেসড একটা ভার্জন হবে। আই নেভার এক্সপেক্টেড। তো আমার আর ইমন চৌধুরী এটা মিউজিক অ্যারেঞ্জ করেছেন, তো ওনার আর আমারও এটা প্রথম কাজের জন্য এটা আরেকটু স্পেশাল। অ্যান্ড এটা এবারের ঘটনাটা একটা মেয়ের উপরেই পিকচারাইজড, একটা মেয়েরও বাড়ি যাওয়ার গল্প। সবসময় তো এটা মেল বেসড হয়ে এসেছে, এবার এটা ফিমেল বেসড স্টোরি, তো এটা আমাকে আরও বেশি টেনেছে কাজটা করার জন্য। অ্যান্ড ইয়েস, ইট ওয়াজ আ ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স। আই হোপ আপনাদের সবার ভালো লাগবে। স্বপ্ন যাবে বাড়ি আসছে খুবই শীঘ্রই। আগে আমরা মিলন মাহমুদের কণ্ঠে শুনেছি, মিঠুন চক্রর কণ্ঠে শুনেছি, এবার একদম আপনার কণ্ঠে শুনবো। সেই জায়গায় যেটা আপনি প্রথমে বলছিলেন যে একটা চাপ রয়েছিল অবশ্যই, কারণ সবারই অনেক এক্সপেকটেশন এবং ইমোশনের সাথে খুবই ক্লোজ এটা, সেই জায়গা থেকে কতটা প্রত্যাশা পূরণ করবে বলে মনে করছেন? প্রেশার তো থাকেই, এত বড় একটা গান, এটা একটা ইটস এ সিগনেচার সং, কিন্তু তার সাথে সাথে যখন আপনার কাছে স্টোরিটা ডিপিক্ট করা হবে যে এইটা গল্প, অ্যান্ড আমি ইমিডিয়েটলি কানেক্ট করতে পেরেছি। অ্যান্ড আই থিঙ্ক আমরা চেষ্টা করেছি 100%। আমি নিজেই ফিল করতে পেরেছি ওই জায়গাটা এত সুন্দর ছিল। অ্যান্ড হোপফুলি এটা খুব সোলফুল একটা অনুভূতি দিবে সবার জন্য, অ্যান্ড আই হোপ সবাই কানেক্ট করতে পারবে। জাস্ট প্রত্যাশা আছে, উই আর হোপফুল, বাকিটা তো আপনাদের উপরে। একটু অন্য একটা প্রসঙ্গে একটু শুনতে যাচ্ছে, একটু ব্যক্তিগত ব্যাপারে। দোলা রহমান অনেকদিন ধরেই গানের সাথে আছেন, তবে আগে ওইভাবে হয়তোবা লাইমলাইটে আসেননি, দীর্ঘ সময় ধরে আপনি গান করছেন। একটু জার্নিটা সম্পর্কে জানতে চাই, বা আপনার ফ্যামিলির অন্যান্যরাও মিউজিকের সাথে ইনভলভড, একটু জানতে চাই জার্নি সম্পর্কে। পাশাপাশি আপনার ফিটনেসে অনেক পরিবর্তন এসেছে, দুটো মিলেই আমি জানতে চাই।
নাইস রিসার্চ আই মাস্ট সে। আমি আসলে মিউজিক বেসড ফ্যামিলি বিলং করি। আমার নানি খুব সুন্দর গান গাইতেন, খালা খুব সুন্দর গান গাইতেন। আর আমি বোঝার আগে থেকেই আমাকে গান শেখানো হয়। আমি আই ওয়াজ ব্লেসড যে আমি কিছুটা তালিম নিতে পেরেছি সেমি ক্লাসিক্যালের উপরে। আমার বাবা মা সবাই অনেক বেশি ইনফ্লুয়েন্স করতেন। যে মানুষটা কখনো শেখেনি, হি বিকেম দ্য অ্যাসেট আমাদের বাসার, আমাদের ফ্যামিলির, অ্যান্ড হি ইজ অদিত রহমান। অ্যান্ড আজকে যদি দোলা রহমান এই পর্যায়ে পৌঁছে থাকে, তার সবচেয়ে বড় ক্রেডিটটা আমি সবসময় তাকেই দিই। হি ইজ দ্য কম্পোজার, হি ইজ দ্য অ্যারেঞ্জার, অ্যান্ড দাদাই নিয়ে এসেছে আমাকে ইন্ডাস্ট্রিতে। আর তখন না মানে আমরা যখন গান করা শুরু করেছি, তাও তো 15-16 বছরের উপরে হয়ে গেছে, তখন স্টুডিওর পিছে গান গাইতে মজা লাগতো। তখন আসলে দেখার বিষয়টাও তো ভাবে ছিল না, আমরা ক্যাসেট সিডি শুনতাম, রেডিও শুনতাম। সময় বদলেছে, এখন মানুষজন গান শোনে এবং দেখে যে কারা পারফর্ম করছে, ভিজুয়ালটাও ইম্পর্টেন্ট। তো সময়ের চাহিদা বলতে পারেন, অ্যান্ড এভাবেই আসলে সামনে আসা। গান করে আসছি, আগে মনে হতো গানটা মানুষ ভালোবাসুক, এখন হয়তো ওনারা দেখতেও চান। তো অবশ্যই এটা অডিয়েন্সের জন্যই আসলে সামনে আসা। আপনি পারফর্মও আমরা সম্প্রতি করতে দেখেছি এবং ডান্স আপনি বেশ ভালোই করেন, আগেও আপনার বিভিন্ন জায়গায় আমরা দেখেছি। তো সামনে কোনো প্ল্যান আছে কিনা, বা গানের বাইরে যদি কোনো অফার আসে অভিনয়ের বা কমার্শিয়াল, কারণ আপনার ভেতরে ওই ভাইবটা আছে যে একই সাথে আপনি গান করছেন, ডান্স করছেন বেশ স্পন্টেনিয়াসলি। সো পসিবিলিটি আছে কিনা সামনে? আসলে আমি সবসময় বলি কি যে আমি নিজের পরিচয়টা দিতে চাই, আমি আর্টিস্ট, আমি পারফর্মার। তো গান নাচ সব কিছু আপনারা যদি একটু বাইরে দেখেন, সব কিছু করছেন কিন্তু সব আর্টিস্টরাই করছেন যাদের আমরা আইডলাইজ করি। তো ওইটাই মানে এটা না অভিনয় করতেই হবে বা এরকম কিছু, কিন্তু হ্যাঁ আমার কিছু প্রজেক্টস আসছে খুব তাড়াতাড়ি। আই এম ওয়ার্কিং অন ইট, যেখানে আপনারা আমাকে অবশ্যই অডিও তো শুনতেই পাবেন, ভিজুয়ালিও দেখতে পাবেন। সো কিছু প্রজেক্টস রেডি হচ্ছে। সিনেমা এখনও আমি অভিনয়ের ব্যাপারটা জানি না আসলে, আমি হয়তো আই ডোন্ট নো আমি পুল অফ করতে পারবো নাকি, কিন্তু হ্যাঁ সিঙ্গিং অ্যান্ড ড্যান্সিং ইজ সামথিং আই লাভ। সো এটা খুব তাড়াতাড়ি অডিয়েন্স দেখতে পাবে, ভেরি সুন। পাখি পাখি মন তোমার উড়তে গিয়াও তাও উড়ে না, খালি খালি আশা দেখায় ভালোবাসা তাও বাসে না, কাকেরই ঘর কোকিল বাসা বাঁধে ভুল দোষে, তেমনি তোমার প্রেম আমার মনে টানে না, তুমি পিছা ছাড়ো না আবার ভালোবাসো না, বলো কি তফাৎ তোমার মাঝে আর পাগলে, ভেলকি মারে তোমার প্রেমের আগুনে। এই তো। একদম সর্বশেষ জানতে চাই যে সামনে তো একটা বিজ্ঞাপনের গান আসছেই, আর এই পাশাপাশি সিনেমায় কোনো প্লেব্যাকের কথা চলছে কিনা, বা মিউজিক নিয়ে কী কী কাজ রয়েছে সামনে? আমার ইউটিউব চ্যানেল নিয়ে আমি কাজ করছি, যেখানে আমি আমার সোলো গানগুলো বা অদিত দাদার সাথে আমার যে কোলাবোরেশনসগুলো আমরা যেগুলো ফিউশন করি, ওগুলো নিয়ে আমাদের কাজ চলছে। ওগুলো খুব শীঘ্রই আসবে। তো অপেক্ষায় থাকুন, ইনশাল্লাহ ভালো কিছু উপহার দেবো। অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম সঙ্গীত শিল্পী দোলা রহমানের সাথে, যার একটি গান কিন্তু আসছে সামনে এবং অনেকগুলো প্রজেক্টও তারপরে আসবে। সো আমি বলবো দর্শক যারা রয়েছেন তাকে এইভাবেই সাপোর্ট দিয়ে যাবেন, ভালো গানের সাথে থাকবেন, ভালো সুস্থ ধারার বিনোদনের সাথে থাকবেন। আরিফ হক, ৭১, ঢাকা।